আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা সবাই একে একে গাড়িতে উঠে পড়লাম। কত সুন্দর লাগছিল আমাদেরকে। দিদুন সামনে বসলো, কিন্তু না দিদুন মাথা ঘুরায় একদম ঘুরায়। আমরা গাড়িতে বসে গেলাম আর গাড়ি চলতে শুরু করলো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। যদি না বুঝে থাকো তাহলে দেখতে থাকো। এই দেখো, এটা হচ্ছে গাড়ি। আমরা একটা ইয়েতে এসেছিলাম না, সেখানে গাড়ি ছিল। আমি একটু গাড়িতে চড়ে নিব। চলো চলো। আরে মামা, আস্তে আস্তে চলো, পড়ে যাবে। চলো বাবা, কত লোক এখানে। এখানে চারটে চারটে ঘোড়া আছে। এই যে একটা, দুটো, তিনটে, আর এখানে একটা, চারটা। এই যে সবাই গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, চালাবো। তুমিও চালাবে? দিদি ভাই আসুক তারপরে চালাবো। চলো 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 চলো। ইয়ে, দেখি দেখি দেখি। ইয়ে, দিদি কোথায় যাচ্ছ? পাপার কাছে। ওই তো, আস্তে আস্তে যাবে, ঢেউ আছে, ঢেউ আসছে, আস্তে আস্তে যাবে। কোথায় যাবে মামা? ঢেউ ভাঙতেছে, চলো আস্তে। বেশি দূরে যাবে না, বড় বড় ঢেউ আসছে। পাপার সাথে ঢেউ কাছে খেলতে আমাকে অনেক মজা লাগছিল। ইয়ে, বল চলে গেল। এই স্মৃতি পড়ে গেছে, বড় ঢেউ দিচ্ছে। আমি চলো স্মৃতিদের সঙ্গে একটু মজা মস্তি করছি, কথা বলছি, এই বলে সমুদ্রে আমরা চান করছি। এই ঢেউ আসছে কত বড়। এই ঘোড়া আসছে না। ও ঠিক আছে, তাহলে আমি তোমাকে ঘুরে দেবো। পাপা আগে ঘোড়ায় উঠলো, তারপরে আমি চাপলাম। আমাকে এই আঙ্কেলটা তুলে দিল, কেননা আমি তো ছোট বাচ্চা, উঠতে পারি না একলা। পাপার সাথে ঘোড়ায় চড়তে তো আমাকে খুব মজা লাগছিল। ফ্রেন্ড, তোমরা কখনো ঘোড়ায় চেপেছো? আর ঘোড়াতেও বসলাম। তোমরা আসো, তোমরা